এসেছি নতুন একটা ব্রাইডাল মিনি ভ্লগ নিয়ে। তো দিনটা ছিল 10th অফ ডিসেম্বর, আর সেদিন আমাদের দুটো বুকিং ছিল। একটা ছিল আলট্রা এইচডি মেকআপের ওপরে পার্টি মেকআপের বুকিং, আর তারপরে ছিল এয়ার ব্রাশের ওপরে ব্রাইডাল মেকআপের বুকিং। তো আমাদের ফার্স্ট লোকেশন ছিল আগ্রা। তো আমরা একদম টাইমে বেরিয়ে পড়ি, বাট যেতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টার বেশি, কারণ রাস্তায় ভীষণ জ্যাম ছিল। তো আমরা গিয়ে তাড়াতাড়ি ফটাফট পার্টি মেকআপ করেই বেরিয়ে পড়ি আমাদের নেক্সট লোকেশন বেহালার উদ্দেশ্যে। তারপরে সেখানে পৌঁছে দেখি ব্রাইড বলছে যে একটু ধীরে সুস্থে বসো, একটু রেস্ট নাও, তারপর আমার মেকআপ শুরু করো। আমার তো রাত 11টায় লগ্ন, কোনো তাড়াহুড়ো নেই, তোমরা ধীরে সুস্থে কাজ করো। ব্রাইডের কথা শুনে তো যথারীতি আমার মাথায় হাত, যে প্রথম জীবনে বোধহয় পেলাম এরকম ব্রাইড যে কিনা বলছে একটু রেস্ট নাও, তারপরে মেকআপ করো, কোনো তাড়াহুড়ো নেই। এদিকে আবার চিন্তাও ছিল যে বাড়িটা অনেকটা দূর, এখনও আবার বাড়ি যেতে 1 ঘন্টা লাগবে, অনেকটা রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। বাট ভাবলাম বেচারির একটাই স্পেশাল ডে, বেকার ঝামেলা করে লাভ নেই, ও যেটা বলছে সেই রকমই হোক। বাট সত্যি কথা বলতে একটুও ডিস্টারবেন্স হয়নি, কেউ আমাদের কোনো তাড়াহুড়ো দেয়নি। আমরা অনেকটাই দেরিতে শুরু করেছিলাম, প্রায় 5:30 6টার দিকে, বাট বাড়ির কোনো লোক তাড়াহুড়ো দেয়নি যে তাড়াতাড়ি করো, যেটা আমাদের মোস্ট অফ দ্য জায়গাতে ফেস করতে হয়। যার জন্য ভীষণই পিসফুলি, খুব শান্তিপূর্ণভাবে ভেবে চিনতে ওর ফেসের সাথে কীরকম মেকআপ যাবে, কীরকম আই মেকআপ যাবে, সেইভাবে আমরা মেকআপটা করি। মাঝে মধ্যে বাড়ির লোক আসছিলো, কেউ ফুল দিতে আসছিলো, কেউ ফুল নিতে আসছিলো, বাট সেটাতে কোনো আমাদের ডিস্টারবেন্স একটুও ফিল হয়নি। খুব ভালোভাবেই সেদিনকে আমরা মেকআপটা করেছিলাম। আর আমাদের এই ব্রাইডের কিন্তু স্পেশাল কোনোই রিকোয়ারমেন্টস ছিল না যে কিভাবে মেকআপ করতে হবে। ও কিন্তু পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছিল। এরকম বলেছিল যে আমি একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু লুকটা দেখব। আমরা বারবার করে ওকে বলছিলাম যে একবার একটু দেখে নাও ঠিক হচ্ছে কি না, বাট ও বলছিল আমি একদম শেষেই কিন্তু লুকটা দেখব। দারুণ লাগছে, এরকম করে বলুন, আমার নিজের দেখতে ইচ্ছা করছে, মানে পুরো রেডি হয়ে দেখব। শিওর? আর যদি বাজে হয়, এইটুকুনি তো তোমার প্রোফাইল ঘিরে ট্রাস্ট হয়েই গেছে। তো তোমরা শুনেই নিলে আমার মিষ্টি ব্রাইডের কথা, দেখতেই পাচ্ছ ওকে কতটা সুন্দর লাগছে, কিভাবে ওর ট্রান্সফরমেশনটা হলো। তারপরে আমরা ওর কলকাটাও করে নিয়েছিলাম, অ্যান্ড তারপর প্রচুর ফ্লাওয়ার্স ছিল, জিপসি ছিল, রোজেস ছিল, সেটা দিয়ে সুন্দরভাবে ওর বানটাকে আমরা ডেকোরেট করছিলাম। তবে আমাদের এই ব্রাইড প্রথমে বলছিল যে স্মোকি আই কি করা যায়, বাট আমার মনে হচ্ছিল যে ওর চোখের সাথে স্মোকি আইটা একদমই ভালো যাবে না, বাট ওই স্মোকি আই এফেক্ট যাতে থাকে সেইটা আমি বলেছিলাম, সেই জিনিসটা আমি করে দেবো। আর দেখতেই পাচ্ছ ওর ব্লাউজটা গ্রিন, অ্যান্ড শাড়িটার মধ্যে রেড অ্যান্ড গ্রিন, মানে বেশ জমকালো কাজ করা, যার জন্য মেকআপটা আমি একদম নিউডের মধ্যে রেখেছি। চোখটা দেখো, থ্যাংক ইউ। তো ফাইনালি আমাদের ব্রাইডের লুকটা কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওকে কতটা মিষ্টি লাগছে।